আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের মজাদার কাঁচা আমের এই চাটনিটা খেতে এতটা মজার হয় যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। কিন্তু বুঝতে পারছেন যে কাঁচা আমের চাটনিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চাটনি তৈরি করার জন্য আমি প্রথমেই কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের এই চাটনিটা বানানোর পরে খেতে এতটা মজা হয়েছিল যে বানানোর সাথে সাথে একদিনের মধ্যেই শেষ হয়ে গেছে। আমি আবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করব। চাটনির মধ্যে দেওয়ার জন্য সরিষা, কাঁচামরিচ আর রসুন একসাথে বেটে নেব। তো কাঁচা আমগুলো খোসা ছাড়ানোর পরে এখন এগুলো আমি একদম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। যেহেতু চাটনি তৈরি করব তো একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি, তাহলে কিন্তু চাটনিগুলো বানাতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকক্ষণ ধরে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখে তো বুঝতে পারছেন আমগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি আচার তৈরির জন্য। তো কড়াইতে প্রথমে আমগুলো দিয়ে দিলাম, সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। এই চিনি গলেই কিন্তু পানি বের হবে, এর মধ্যেই কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে, ভুলেও এখানে পানি দিতে যাবেন না। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই কিন্তু একদম চিনি গলে পানি বের হয়ে যাবে। চিনির সাথে আমগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপাতত আমি আর কোনো মশলা অ্যাড করছি না, শুধুমাত্র আম আর চিনি মিশিয়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব যাতে আমগুলো সিদ্ধ হয়ে কিছুটা গলে যায়। তো এই পর্যায়ে অ্যাড করছি লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এখানে আমি কালারের জন্য ব্যবহার করছি। মেরে লাল মরিচের গুঁড়া দিলে ঝাল হবে না, কিন্তু কালার সুন্দর আসবে। সরিষা বাটা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি, বিট লবণ সামান্য পরিমাণ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ফোড়নের গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন সব কিছু একসাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেই তো বুঝতে পারছেন চাটনিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। চাটনিটা তৈরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু চাটনি আরও বেশি ঘন হয়ে গেছে। তো আপনারা কিন্তু কতটুকু পরিমাণে ঘন করতে চান সেই অনুযায়ী জ্বালিয়ে নেবেন। চাটনির ঘনত্ব আমার কাছে এরকমই ভালো লাগে, একদম বেশি পাতলা হলে কিন্তু ভালো লাগে না। তাই আমি চাটনিটাকে ঠিক এরকম ঘনত্বে বানিয়ে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছেন। পরিবেশন করার জন্য উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চাটনিটা কিন্তু এমনি খেতে অনেক বেশি মজাদার হয়, সবাই অনেক পছন্দ করবে। তবে চাইলে কিন্তু খিচুড়ি, পোলাও, আবার পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। যারা আমের আচার খেতে পছন্দ করে তারা আমের অন্যান্য আচারের পাশাপাশি এই চাটনিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আপনারা যারা একবারে বেশি করে আমের এই চাটনিটা বানিয়ে সংরক্ষণ করতে চান তারা কিন্তু চাটনিটা বানানোর একদম শেষ পর্যায়ে 3 থেকে 4 টেবিল চামচের মতো সিরকা বা ভিনেগার অ্যাড করে দেবেন। এতে কিন্তু চাটনিটা একদম ভালো থাকবে, সারা বছর জুড়ে একটুও নষ্ট হবে না, আর রোদ্রে দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। দেখে তো বুঝতে পারছেন কি পরিমাণ লোভনীয় হয়েছে আমের এই চাটনি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।